স্টুডেন্ট, তোমরা যারা ক্লাস 12 অর্থাৎ দ্বাদশ শ্রেণীর সেমিস্টার 4 এর ছাত্রছাত্রী আছো এবং তোমাদের রাষ্ট্রবিজ্ঞান সাবজেক্টটা আছে, তোমাদের জন্য আজকে ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ। আজকে ক্লাসে তোমাদের 100% কমনযোগ্য সাজেশন নিয়ে আলোচনা করব। তোমাদের 3 ধরনের প্রশ্ন আছে, 2 নম্বরের প্রশ্ন, 4 নম্বরের প্রশ্ন এবং 6 নম্বরের প্রশ্ন, এবং তোমাদের টোটাল 6টি ইউনিট অর্থাৎ 6টা অধ্যায় আছে। আজকে ক্লাসে তোমাদের প্রতিটা ইউনিট অর্থাৎ প্রতিটা অধ্যায় থেকে তোমাদের 6 নম্বরের প্রশ্ন কি আসতে পারে, 4 নম্বরের প্রশ্ন কি আসতে পারে এবং তোমাদের 2 নম্বরের প্রশ্ন কি আসতে পারে, এই সম্পূর্ণ সাজেশন নিয়ে আজকে ক্লাসে আলোচনা করব। তবে তোমাদের কোয়েশ্চেন প্যাটার্নটা প্রথমে একটু বলবো, ভালো করে শুনে নাও, তারপর তোমাদের আমি সাজেশন নিয়ে আলোচনা করব। তোমরা স্ক্রিনের ওপরে কোয়েশ্চেন প্যাটার্ন দেখতে পাচ্ছ। দেখো, তোমাদের প্রথম যে ইউনিট আছে অর্থাৎ 1 নম্বর ইউনিট বা প্রথম অধ্যায়, এই প্রথম অধ্যায় থেকে তোমাদের টোটাল 8 নম্বর থাকছে। সেখানে 6 নম্বরের একটি প্রশ্ন, 2 নম্বরের একটি প্রশ্ন। দ্বিতীয় ইউনিট থেকে টোটাল 6 নম্বর, সেখানে 4 নম্বরের একটি, 2 নম্বরের একটি। 3 নম্বর ইউনিট থেকে তোমাদের 6 নম্বর, সেখানে একটাই 6 নম্বরের থাকছে, কোনো ছোট প্রশ্ন থাকছে না। 4 নম্বর ইউনিট থেকে টোটাল 8 নম্বরের প্রশ্ন হচ্ছে একটি 6, একটি 2, এবং 5 নম্বর ইউনিট থেকে টোটাল 6 নম্বরের প্রশ্ন হচ্ছে একটি 4, একটি 2, এবং শেষ ইউনিট থেকে তোমাদের 6 নম্বরের প্রশ্ন হচ্ছে একটি 4 এবং একটি 2। এই হচ্ছে তোমাদের কোয়েশ্চেন প্যাটার্ন। এবারে তোমরা 100% কমনযোগ্য সাজেশন দেখে নাও। আমাদের এইচএস 4 সেমিস্টার পলিটিক্যাল সায়েন্সের অনলাইন কোচিং ক্লাস চলছে। তোমরা যদি কেউ অ্যাডমিশন নিতে ইচ্ছুক থাকো, স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করবে, এবং তোমরা যারা স্টাডি মেটেরিয়াল পারচেস করে পড়াশোনা করতে চাইছো, তোমরাও কিন্তু আমাদের থেকে স্টাডি মেটেরিয়াল পারচেস করতে পারো। চলো তোমরা এবারে সম্পূর্ণ সাজেশনটা দেখে নাও। এবারে তোমরা সম্পূর্ণ সাজেশনটা দেখে নাও। প্রথমে দেখো ইউনিট 1 থেকে তোমাদের কোয়েশ্চেন প্যাটার্ন আমি বলে দিয়েছি। 6 নম্বরের প্রশ্ন এখান থেকে থাকবে এবং 2 নম্বরের প্রশ্ন থাকবে। 6 নম্বরের জন্য যে প্রশ্নগুলো তৈরি করবে, দেখো, প্রথম প্রশ্ন, আন্তর্জাতিক সম্পর্ক একটি স্বতন্ত্র স্বাস্থ্য হিসাবে কিভাবে উদ্ভূত হয়েছে তা আলোচনা করো। এর সঙ্গেই আছে আন্তর্জাতিক সম্পর্কের বিবর্তন আলোচনা করো। পরের প্রশ্ন, বাস্তববাদ মতবাদের বৈশিষ্ট্য বা আন্তর্জাতিক সম্পর্কে বাস্তববাদী তত্ত্ব আলোচনা করো। তারপরে আদর্শবাদের মূল বক্তব্য বা আন্তর্জাতিক সম্পর্কে আদর্শবাদী তত্ত্ব আলোচনা করো। তারপরে আন্তর্জাতিক সম্পর্কে উদারনৈতিক দৃষ্টিভঙ্গি বিশ্লেষণ করো। আন্তর্জাতিক সম্পর্কে মার্ক্সবাদের গুরুত্ব। এই কটা প্রশ্ন এখান থেকে করো। অবশ্যই তোমরা একটি 6 নম্বরের প্রশ্ন কমন পাবেই, কোনো সন্দেহ নেই। দেখো, 2 নম্বরের প্রশ্নগুলো আমি স্ক্রল করে যাব, তোমাদের দেখে নিতে হবে, কারণ 2 নম্বরের প্রশ্ন যদি পড়তে যাই তাহলে কিন্তু ভিডিওটা অনেক লং হয়ে যাবে। আর তোমরা যারা এই সাজেশনের ওপরে স্টাডি মেটেরিয়াল পারচেস করতে চাইছো, আমাদের স্টাডি মেটেরিয়াল রেডি আছে। তোমরা চাইলে স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করে স্টাডি মেটেরিয়াল পারচেস করতে পারো, বা আমাদের অনলাইন কোচিং ক্লাস চলছে, অনলাইন কোচিং ক্লাসে অ্যাডমিশন নিতে পারো। দেখো, যারা বুঝে পড়তে চাইছো তোমরা অনলাইন কোচিং ক্লাসে অ্যাডমিশন নিতে পারো পেড ব্যাচে, এবং যারা চাইছো যে আমাদের নোটস হলেই হয়ে যাবে, তাহলে তোমরা স্টাডি মেটেরিয়াল পারচেস করে নাও। দেখো, এবারে ইউনিট 2 থেকে তোমাদের 4 নম্বরের বড় প্রশ্ন আছে। এখান থেকে 4 নম্বরের প্রশ্ন যেগুলো করবে, ইউরোপীয় ইউনিয়নের গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য লেখো, সার্কের উদ্দেশ্য নীতি, আসিয়ান কি, আসিয়ানের ভূমিকা কার্যাবলী, সার্কের সাফল্য ব্যর্থতা। সাফল্য আলাদা প্রশ্ন হতে পারে, ব্যর্থতা আলাদা প্রশ্ন হতে পারে, আমাদের স্টাডি মেটেরিয়ালেও সেইভাবেই লেখা আছে। তারপর হচ্ছে ইউরোপীয় ইউনিয়নের গঠন ও ভূমিকা সংক্ষেপে আলোচনা করো। এবার এখান থেকেও 2 নম্বরের প্রশ্নগুলো তোমরা দেখে নাও। 2 নম্বরের প্রশ্ন এই ইউনিট 2 থেকে দেখে নাও। 3 নম্বর ইউনিট, বিশ্বায়ন, গ্লোবালাইজেশন। 3 নম্বর ইউনিট থেকে দেখো, 3 নম্বর ইউনিট থেকে 6 নম্বরের প্রশ্ন হবে, 4 নয় 6 নম্বরের প্রশ্ন হবে। 6 নম্বরের জন্য যেগুলো তৈরি করবে, দেখো, প্রথম প্রশ্ন, বিশ্বায়নের প্রকৃতি ও রূপ আলোচনা করো। বিশ্বায়নের রাজনৈতিক প্রভাব, সাংস্কৃতিক বিশ্বায়ন নিয়ে সংক্ষিপ্ত আলোচনা। ভারতের উপর বিশ্বায়নের গুরুত্বপূর্ণ প্রভাব, ভারতের অর্থনীতিতে বিশ্বায়নের ভূমিকা, বিশ্বায়নের বৈশিষ্ট্য, বিশ্বায়ন কিভাবে জাতীয় সার্বভৌমত্বকে চ্যালেঞ্জ করেছে তা লেখো, এবং বিশ্বায়নের ইতিবাচক ও নেতিবাচক প্রভাব। এখান থেকে 2 নম্বরের প্রশ্ন আসবে না, অর্থাৎ 3 নম্বর ইউনিট থেকে আসবে না। এবার 4 নম্বর ইউনিট থেকে দেখো, 4 নম্বর ইউনিট থেকে তোমাদের 4 নম্বরের প্রশ্ন আসে, বড় প্রশ্ন 4 নম্বরের। এখানে 6 নম্বরের বড় প্রশ্ন কিন্তু থাকে না। 4 নম্বরের যে প্রশ্নগুলো এখান থেকে তৈরি করবে তোমরা দেখে নাও। রাষ্ট্রপতির ক্ষমতা কার্যাবলী, দেখো, রাষ্ট্রপতির
ক্ষমতা ও কার্যাবলী আলোচনা করো। প্রধানমন্ত্রীর ভূমিকা ও ক্ষমতা, মুখ্যমন্ত্রীর কার্যাবলী, রাজ্যপালের ক্ষমতা ও দায়িত্ব, আমলাদের ভূমিকা কার্যাবলী, লোকসভার গঠন কার্যাবলী, রাজ্যসভার গঠন কার্যাবলী, বিধানসভার গঠন কাজ, স্পিকারের ভূমিকা ও ক্ষমতা, সুপ্রিম কোর্টের গঠন ও ক্ষমতা, হাইকোর্টের কার্যাবলী, রাষ্ট্রপতির জরুরি অবস্থা সংক্রান্ত ক্ষমতা, এগুলো তোমাদের করবে। অনেকগুলো প্রশ্ন মনে হচ্ছে, তবে এখানে গুরুত্বপূর্ণগুলো আমি স্টার দিয়ে দিয়েছি। এবং তোমাদের এবারে প্রথম কোয়েশ্চেন হচ্ছে এই সিলেবাসের ওপরে। এবং দেখো এখানে এই পোর্শনটা তোমাদের কিন্তু আগে, অনেক আগে যে এইচএসের সিলেবাস ছিল সেখানে 3টে মানে ভাগ ছিল। এই অধ্যায়টা 3টে অধ্যায়কে মার্চ করে একটা অধ্যায়ের মধ্যে ঢুকিয়ে দেওয়া হয়েছে। তাই তো বড় হবেই এবং প্রশ্নের সংখ্যা বেশি হবে, কিছু করার নেই। এবার এখান থেকে 2 নম্বরের প্রশ্ন যেগুলো তৈরি করবে দেখে নাও। দেখো এগুলো তোমাদের 2 নম্বরের প্রশ্ন আকারে তৈরি করতে হবে। এগুলো 2 নম্বরের প্রশ্ন এই অধ্যায় থেকে তৈরি করতে হবে। 31টা প্রশ্ন দেওয়া আছে। দেখো তারপরে 5 নম্বর ইউনিট। 5 নম্বর ইউনিট থেকে তোমাদের 5 নম্বর ইউনিট থেকে 4 নম্বরের প্রশ্ন আসে, ঠিক আছে। এর আগেরটা একটা বিষয় বলা ভুল হয়েছে আমার, যে তোমাদের এর আগে যে ইউনিটটা ছিল না 4 নম্বর ইউনিট, ওখান থেকে 6 নম্বরেরই বড় প্রশ্ন আসে। 4 নম্বরের নয়, 4 নম্বরের আসে 5 নম্বর ইউনিটটা থেকে, ঠিক আছে। এখানে দেখো কি কি আছে। নাগরিক সমাজ বলতে কি বোঝো, নাগরিক সমাজ আন্দোলনের গুরুত্ব, নর্মদা বাঁচাও আন্দোলন টিকা, চিপকো আন্দোলন, নাগরিক সমাজ সম্পর্কে গামসির ধারণা, নাগরিক সমাজ সম্পর্কে হেগেলের ধারণা। এটা হেগেলের ধারণা হবে, ঠিক আছে। এখান থেকে 2 নম্বরের প্রশ্ন তোমরা দেখে নাও, অল্প আছে এখান থেকে। এবার 6 নম্বর ইউনিট, এখান থেকেও 4 নম্বরের প্রশ্ন আসে। অনুচ্ছেদ 368 মানে অনুযায়ী সংশোধনের পদ্ধতি লেখো। 73তম সংশোধনের বৈশিষ্ট্য, পশ্চিমবঙ্গে গ্রাম পঞ্চায়েতের গঠন কার্যাবলী, পৌরসভার গঠন ক্ষমতা কার্যাবলী, পঞ্চায়েতে অর্থের উৎস লেখো। 74তম সংশোধনের বৈশিষ্ট্য, পৌরসভার গঠন কাজ, গ্রাম পঞ্চায়েতের অবশ্য পালনীয় কর্তব্য, জেলা পরিষদের গঠন কাজ, পৌরসভার আয়ের উৎস, এগুলো করতে হবে। এবং 2 নম্বরের প্রশ্ন দেখো এগুলো। এবং আবারও বলছি, তোমরা যারা পেড ব্যাচে অ্যাডমিশন নিতে চাইছো যোগাযোগ করবে, বা তোমরা যারা স্টাডি মেটেরিয়াল পারচেস করতে চাইছো।